গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমাদের সাথে শেয়ার করব সোমনাথের কিছু ট্যুরিস্ট স্পট, যেখানে প্রধানত থাকবে এই ভিডিওতে গীতা মন্দির, ত্রিবেণী সঙ্গম, এদের একদম লোকপ্রিয় গরবা ডান্স এবং পাঁচ পাণ্ডব গুফা এবং সূর্য মন্দির। তো এই ভিডিও এই কটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করব। আর যে বললাম গরবা যে নাচটা, এখানে আমরা যেখানে উঠেছি এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেখানেই দল বেঁধে বেঁধে সবাই গরবা ডান্স করছে, যেটা আমি ব্যালকনি থেকে তোমাদের জন্য আমি একটা শ্যুট ছবি নেওয়ার চেষ্টা করেছি। এই যে কথা বলতে বলতে গরবা ডান্স শুরু হয়ে গেছে। হোয়াইট পাঞ্জাবিতে যে আছে আর গোলাপি লেহেঙ্গায়, ওটাই হচ্ছে ব্রাইড আর গ্রুম, যারা বিয়ের বন্ধনে আবদ্ধ হবে বা হয়েছে, হয়তো আমি খুব সঠিকটা জানি না। আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব একটা গুজরাটি থালি। দুপুরবেলা গুজরাটে আমরা কি কি খাচ্ছি, সোমনাথে এসে আমরা ইউজুয়ালি কি কি খাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা বেশ খুব সুন্দর লাগছে, ব্যালকনি থেকে দাঁড়িয়ে এই ডান্সটা দেখতে খুব সুন্দর লাগছে। যতটা আপনাদের বড় বড় টিভি বা হোম স্ক্রিন বা আইপ্যাড হোয়াটসোএভার যেখানেই আপনারা ভিডিওটা দেখছেন না কেন, যতটা আপনাদের আনন্দ হচ্ছে আমার তো তার বেশি হচ্ছে, কারণ আমি লাইভ দেখছি এদেরকে নাচতে। আর এত সুন্দরভাবে এরা নিজেদের বন্ধুবান্ধব, তারপরে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সকে নিয়ে একদম মিলেমিশে যে একাকার করে যে বিয়েতে যে আবদ্ধ হয়েছে, তাদেরকে দেখে খুব মজা লাগে। আর এটাই হচ্ছে ব্রাইড আর গ্রুম। ব্রাইড আর গ্রুম তো নিজেদের বিয়েতে খুবই খুশি, খুবই নাচছে। আর ব্রাইডকে দেখে বোঝাই যাচ্ছে যে লেহেঙ্গাটা এতটাই ভারী যে সে নেচে উঠতে পারছে না। আর এটা হচ্ছে টোটাল পুরো এনভায়রনমেন্টটা, যেখানে আমি উঠেছি তার চারিপাশটা বেশ ঝাড়ি ঝাড়ি নারকেল গাছ, বেটে বেটে নারকেল গাছগুলো তো বিশেষত্ব খুব একটা উঁচু লম্বা না, খুব বেটে বেটে নারিকেল গাছ, ইজিলি পারা যাবে। আর হিরণ নদী। আচ্ছা, ত্রিবেণী সঙ্গম, তিনটে নদীর সঙ্গম, এই গল্পটা ভিডিওর অনেকটা একটু আগে আসবে, যখন ত্রিবেণী ব্যাপারটা দেখাবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের লাঞ্চে আছে ভাত, ডাল, তার সাথে আলুর একটা তরকারি, পাঁপড় ভাজা, তরকা ডাল, পেঁয়াজ, রুটি, এটাই হচ্ছে টোটাল খাবার। আর এর সাথে একটা ছাঁচ থাকে, কিন্তু আমার ছাঁচটা যেহেতু স্যুট করে না বলে আমি কোনো দিনই নিই না। আর এটা পুরো বসার খাওয়ার ক্যান্টিন, এখানে মিনিমাম 150 থেকে 200 জন অ্যাট এ টাইম বসে খেতে পারবে, এতটাই বড়। আর এর ভেতরে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, সব কিছু, বিস্কিট, নোনতা সব কিছুই পাওয়া যায়। আর আমরা কথা বলতে বলতে চলে এলুম আমাদের প্রথম ডেস্টিনেশন, সেটা হচ্ছে বলো তো কি, সেটা হচ্ছে গীতা মন্দির। এখানে গীতা মন্দিরে আমরা 5টা মন্দির আমরা দেখব। চলো এক এক করে সব কটাই দেখা যাক। প্রথম মন্দির হচ্ছে গীতা মন্দির, যেটা আমরা প্রথম দরজায় ঢুকে তুমি প্রথম ওটাই দেখবে, গীতা মন্দির। গীতা মন্দির বেসিক্যালি শ্রীকৃষ্ণের মন্দির, যেখানে শ্রীকৃষ্ণ তার বাঁশুরি বাজাচ্ছে। আর এটাই হচ্ছে পুরো মন্দিরটা বিশাল বড়। এখানে এক একটা মন্দিরে আলাদা আলাদা করে পুজো দেওয়ার সিস্টেম আছে, যেখানে টাকা অ্যামাউন্টটা পে করলে তোমার পুরো পুজো বিধিটা করা যাবে, হবে, পুজো দেওয়া যাবে। আর এটাই হচ্ছে গীতা মন্দিরের শ্রীকৃষ্ণ, যেখানে সে বাঁশুরি বাজাচ্ছে আর সব গৌরা তার আশেপাশে আছে। আর একদম মনমোহন একটা খুব প্রতিচ্ছবি এখানে এসে তোমরা দেখতে পাবে। আর মন্দিরের পাশ দিয়ে দেখতে পাবে এত সুন্দর খোলামেলা জায়গা আর এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। আচ্ছা, এরপরে চলে যাব শ্রী বলদেবজি মন্দির। আচ্ছা, এখানে বলরামজির গুফাটা আমরা দেখতে পাবো, যেখানে বলরামজি তার শেষ জীবনে যে তার অরিজিনাল তার বাস্তবিক রূপ নিয়ে সে অন্তর্ধান হয়েছিল। এটা হচ্ছে বলরামজির মূর্তি, একটা বাইরে তৈরি করে রাখা আছে। আর এটা হচ্ছে বলরামজির গুফা, যেখানে বলরামজি তার অরিজিনাল বাস্তবিক রূপ তার এসে তারপরে সে অন্তর্ধান হয়েছিল শ্রীকৃষ্ণের পর। আর এটা হচ্ছে তার চরণ পাদুকা আর শিবলিঙ্গ। এটাই হচ্ছে গুফাটা বলরাম দেবজির, বলরাম ভাইয়ার গুফা। আর এরপরে চলো এখানে আরও পরপর অনেক মন্দির আছে। আর গুফাটা দেখতে পাচ্ছ, প্রপার গুফা এটা, সিঁড়ি দিয়ে অনেকটাই নামতে হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে তার পরের মন্দিরটা। তার পরের মন্দির এইটা বোধহয় লক্ষ্মীনারায়ণের মন্দির ছিল, যেটা বিশাল বড়। আর লক্ষ্মীনারায়ণকে দেখে এতটা মন স্নিগ্ধ হলো, এতটা মন শান্ত হলো,
কি বলবো। আর ওপরটা দেখো, ওপরটায় পুরো অন্তরিক্ষ মানে স্পেস ডিজাইনের ওপর করা হয়েছে, খুব সুন্দর লাগছিল। মানে পুরো ইউনিভার্সটা এদের সামনে, আমাদের সামনে আছে। আর মহাপ্রভু কাছে আমরা মাথা নতমস্তক করতে এসেছি, মাতা লক্ষ্মী নারায়ণের কাছে নতমস্তক করতে এসেছি। আর এখানেও পুজো দেওয়ার সিস্টেম আছে, কিন্তু তাদের পুজো বিধি আপনাদেরকে আগে থেকে এদের কাছে যোগাযোগ করতে হবে। আর এক একটা বিধির এক এক রকমের রেট অ্যাকর্ডিং টু দ্য ট্রাস্ট, মন্দির ট্রাস্ট। তো এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের। আর এতটা সুন্দর লাগছে কি বলবো, মানে মন ভরে গেল, সত্যি বলতে মন ভরে গেল। আর এই মন্দিরের আশেপাশে এই দেয়ালে শ্রীকৃষ্ণের অনেক, মানে নারায়ণের অনেক অবতার এবং অনেক গল্পকথা, তাদের জীবনী সবই, যতগুলো জন্ম আছে সবই বিষয় এক এক করে সব ছবি আর ডিটেলস দেওয়া আছে। আর এটা পূজা বিধি, আর এটার এক একটা চার্ট। এটা লক্ষ্মী নারায়ণে, এখানে দেখতে পাচ্ছ কি কি সিস্টেম আছে, কত কত করে রেট। নিচেরগুলো যেগুলো কম পয়সার, সেগুলো হচ্ছে একসাথে অনেকগুলো হলে তারপরে ওরা করে। এটা হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল, এখানে কাশী বিশ্বনাথ আছে, জুম করেও তোমাদেরকে দেখালো। এরপরে চলো লক্ষ্মীনারায়ণের, এটা চরণ পাদুকা, সরি এটা নারায়ণের চরণ পাদুকা, পদ্মের ওপরে নারায়ণের চরণ পাদুকা। আর এরপরে যাব হচ্ছে আমরা ওমকারেশ্বর, এটা হচ্ছে গোটা মন্দিরটা ওমকারেশ্বর, শ্রী ওমকারেশ্বর মহাদেব, যেটা আমি অনেক দূর থেকেই আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দাঁড়ান জুমটা করি। এটা হচ্ছে ওমকারেশ্বর টেম্পল। আর তার পাশে এই যে হিরণ নদীটা যে বয়ে চলেছে শান্ত মেজাজে, শান্ত প্রকৃতিতে, সেটাই আমরা এনজয় করছি। আর এখানটা বেশ আর্টিফিশিয়াল ঘাস পাতা আছে, এতটা আরাম লাগছে। আর এই শীতকালের এই সিগল পাখিগুলো এতটা খোলা আকাশে ঘুরছে, সেটা আর কি বলবো। কিন্তু এই ভিডিও আরও একটা খুব স্পেশাল জিনিস আপনাদের সাথে শেয়ার করব, চলুন। এখনই সারপ্রাইজটা ভাঙছি না, যত টাইম এগোবে তত আমি বলবো। আর এই যে ছেঁড়া ছেঁড়া কটনের মতন, ছেঁড়া তুলোর মতন একদম পুরো মেঘ, মানে কি বলবো, কি সুন্দর দেখতে লাগছে না, খুব সুন্দর লাগছে। আর এই দেখুন জলে দুটো আছে, তারাও বিচরণ করছে শান্ত মেজাজে। কিন্তু এই হিরণ নদী যখন বড় হয়ে যায় না, মানে যখন বন্যা আসে, তখন পুরো 3-4টে গ্রাম ডুবিয়ে ফেলতে পারে। আর এটা হচ্ছে মেন আড্ডাখানায় এলুম, যেখানে আমরা এখন গাঠিয়া খাওয়াবো এই পাখিগুলোকে। এই পাখিগুলো এই উইন্টার্সেই আসে আর বাকি চলে যায়। আর খুব হাগরে পাখি, কিছু মনে করো না, খুব আগরে পাখি, যা খেতে দেবে তাই খাবে, কোনো অসুবিধা নেই। আর এদের পেট খুব তাড়াতাড়ি ভরে না, মানে মিনিমাম আমি গাঠিয়া খাইয়েছি, বিস্কিটের একটা গোটা প্যাকেট খাইয়েছি, মানে আরও অনেকে আটার খাইয়েছি, তাতেও এদের মানে পেট ভরেনি, মানে হিউজ। তো প্রথমে তো ভয় লাগছিল হাত পাত যদি কামড়ে দেয়, আমরা মানে কি বলবো, আমাদের কোনোদিন আমরা হাতে করে কাউকে খাওয়াইনি পাখিদের। তো আমি মা দুজনে মিলেই ভয় পাচ্ছিলাম। আর আমাদের যে অটো চালক, সে বলছিল যে আগে এগোন, কামড়াবে না, এ খুব ভালো। এবার মা আমাকে বলছিল, মা ভয় লাগছিল বলে মা আমাকে বললো তোকে আমি গাঠিয়া কিনে দিচ্ছি, তুই গিয়ে পাখিদের দে। এই যে দেখলেন গাঠিয়া দিলেও আর সব কি করে চলে এলো। আমি তো প্রথমে একটা একটা করে দিয়েছি, তারপরে বুঝলাম একটা একটা করে দেওয়া সম্ভব না, এখানে বাঞ্চ করে দিতে হবে, নাহলে গল্প হয়ে যাবে। আচ্ছা এই দেখুন এই পাখিগুলো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে মানে খাওয়াচ্ছি, মানে কীরকমভাবে ছেঁকে চলে আসছে, এটাই হচ্ছে এখানের পাখি। আচ্ছা এইটা যখন আমি প্রথমে এখানে পাখিগুলোকে খাওয়াচ্ছিলাম না, আমার বেশ ভয় লেগেছে, কিন্তু যখন আমি এই সেম জিনিস ত্রিবেণী সঙ্গমে গিয়ে করলাম না, তখন অতটা ভয় লাগেনি, বিশ্বাস করলে তাই। আর এখানটা দেখো এত পাখি বিচরণ করছে, কি বলবো। আর পাশ দিয়ে হিরণ নদীটা শান্ত মেজাজে বয়ে চলছে, খুব ভাল লাগছে এই দৃশ্যটা দেখতে। আর দেখো পাখিগুলো উঠছে, বসছে, আবার আসছে, খুব ভাল লাগছে। আর ত্রিবেণী সঙ্গম মানে হচ্ছে কপিলা নদী, হিরণ নদী আর সরস্বতী নদীর তিনটে নদীর সঙ্গমকে বলছে ত্রিবেণী সঙ্গম। হিরণ নদী, কপিলা নদী এবং সরস্বতী নদী তো এখন তো খুব একটা দেখা যায় না, মানে জলের তলা দিয়ে, মানে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, ওর জন্যে তিনটে নদীর সঙ্গমকে বলছে ত্রিবেণী সঙ্গম। এরপরে আমরা নেক্সট ডেস্টিনেশন পয়েন্টে এসেছি, সেটা হচ্ছে সূর্য মন্দির আর 5 পাণ্ডব গুফা।
5 পাণ্ডব গুফা আমি আপনাদেরকে ডাইরেক্টলি দেখিয়ে দেবো, কিন্তু আমি গুফার ভেতরে ঢুকিনি, কারণ খুব ছোট ছিল, ওর জন্য আমি ঢুকিনি, খুব কনস্ট্রিক্টেড। আর আশেপাশে অনেক দোকান আছে, আপনারা যদি কিছু মনে করেন যে কিছু কিনবেন, আপনারা ইজিলি এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সদের জন্য, কিন্তু খুব এক্সপেন্সিভ আর কোয়ালিটিটা আমার মনে হলো না যে অতটা। আচ্ছা, কথা বলতে বলতে সূর্য মন্দিরের ওপরে উঠে এসেছি, আর এটা হচ্ছে সূর্য কুণ্ড, মানে এখানে লেখা আছে সূর্যকুণ্ড বলে। আচ্ছা চলো একটু এগোনো যাক। এটা একটু ঢালু এরিয়া, হ্যাঁ, মানে এই গোটা মন্দিরটা একটু ঢালুটাই। আর এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে এই কুণ্ডটা এখন ইউজ হয় না, এখন এটা অকেজ হয়ে গেছে। আর এটা হচ্ছে মেন সূর্য মন্দির, যেখানে সূর্য ভগবান আছে। সূর্য মন্দির আপনারা সবাই দেখেছেন কোণারকের, তো চলুন আমি এখানের একটা দেখাই। আহমেদাবাদেও আছে, কিন্তু আহমেদাবাদে ওটা আমরা যাইনি, আমরা এই সোমনাথে আমরা এটা এসছি। ইনি হচ্ছে সূর্য ভগবান। এখানে আপনারা টাকা অর্পণ করেও আপনারা নিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে সূর্য ঠাকুর। এরপরে আমরা যাচ্ছি 5 পাণ্ডব গুফা, এখানে সব আকৃতি করা আছে, আর গুফাটা ওটা। আচ্ছা, এবারে আমরা নেক্সট পয়েন্টে এসেছি ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গমে প্রথম যেটা আমি ফার্স্ট করেছিলাম, খাবার কিনে কবুতরকেও আগে দানা দিয়েছিলাম। আর আমার এত ভালো লেগেছিল, কবুতর আমাদের কলকাতায় দানা দিলে তো ছাদে দিয়ে আসে, ওরা পরে খেলে খাবে, না গেলে না খাবে। এখানে ডাইরেক্ট এতগুলো কবুতর, আর একটাও উঠছে না, আপনার হাতের কাছে পায়ের কাছে চলে আসছে খাবারের জন্য। দেখুন মা দিচ্ছে খাবার, এত সুন্দরভাবে ওরা খাচ্ছে, মানে দেখেও ভালো লাগে। কোনো পাখিকে আপনাদেরও কিছু দিলেন আর সে যদি খায়, মানে খুবই সেটা আনন্দ লাগে। আমিও দিচ্ছি, মানে আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল কোনো পাখিকে খাবার দেয়া, আর পাখিগুলো সামনে খাচ্ছে, আমার দেখে খুব ভালো লাগে। তো এটাই ছিল এই পাখি। তারপরে তো ওই যে সাদা পাখি যেটা দেখিয়েছিল, ওই সাদা পাখিটাই আবার আমরা খেতে দেবো, এবারে অতটা ভয় লাগেনি। তো এখন তো এই পাখিগুলোকে খেতে দিচ্ছি। আচ্ছা, আটাগুলো ছিল মাছের, মাছ তো খুঁজে পাইনি, এখানে লোক চান করছে বলে বাকিগুলো তুলতে পারিনি আমি। তো মাছও কিন্তু ওই পাখিই খেয়ে নিয়েছে, মানে সবই ও খেয়েছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর এই অবধি ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এটা হচ্ছে গোটা ত্রিবেণী সঙ্গমের পুরো এরিয়া, এখানে কোনো রকমের এন্ট্রি টিকিট লাগে না, এটা ফ্রি। আর এই দেখুন, এই হচ্ছে সাদা পাখি, খুব চনমনে হয়। আর আপনি যদি মনে করেন না এই পাখিগুলোকে আপনার হাত দিয়ে ধরবেন, তাই ভাবনাটা মাথা থেকে ছেড়ে দেবেন, কেন পাখিগুলো উড়ান এতটা বেশি, মানে এত চটপটে পাখি, আপনার হাতে ধরতে পারবেন না। বেসিক্যালি ব্যাপারটা এইটাই। আর দেখুন সবাই মিলে ছবি তুলছে, কিছুজন তো হাতটা এমনিও দিয়ে দিচ্ছে, হাতের ওপর পাখি বসছে, দিয়ে ওরা ছবি তুলছে, মানে এতটাই। এবার দেখুন, এবার আমার খাওয়ানোরও মানে খাবার দেওয়ার পালা। এবার আমার খেতে দিতে মানে লিটারেলি ভয় লাগছিল, মানে এ দেখুন, মানে হাতে দিচ্ছি আর মানে পাখিরা চলে আসছে, আমার তো বেশ হেভি ভয় লাগছিল। কি তারপরে মানে আস্তে আস্তে মানে করেছিলাম কি, তারপরে দেখুন কিভাবে খাইয়েছি, পাখিগুলো খাইয়েছি তো বটে, আর ছবি রিল খুব তুলেছি এখান থেকে। আপনারা আমার ইনস্টাগ্রাম পেজ দ্য শ্রী রয়তে গিয়ে আপনারা দেখতে পারেন যা কিভাবে এই জায়গাটাকে সেলিব্রেট করেছি, বা সেলিব্রেট না মানে পাখিগুলোকে খাইয়ে এনজয় করেছি। তা এই হচ্ছে, এটা হচ্ছে আটা। এবারে আটা বড় বড় আমি নেচি পাকিয়েছি, মানে ওরা তো দিয়েছিল 2-3টে, আমি বড় বড় নেচি পাকিয়েছি, আর পাখিরা খাচ্ছে দেখুন, মানে জলে পড়লো ওরা জল থেকেও খাচ্ছে। মানে হাতে দেওয়ার মানে ভেবেছিলাম হাত দিয়ে খাওয়াবো, কিন্তু মানে কি বলবো, ভয়ই কাজ করেছে। তো চলুন আপনারা ভিডিওটা এনজয় করুন। এই আমরা আজকের মতন ঘুরেছি, আপনাদের সোমনাথের আমি পরপর সব ভিডিও আপলোড করে দিয়েছি। এবারে নেক্সট আপনারা ভিডিও পাবেন আমাদের দ্বারকা যাত্রার। আর আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকবে। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এইভাবেই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। এবং যদি কোনো কোয়েরি থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, যাতে কিনা আমি আপনাদের কোয়েরিগুলোকে সলভ করতে পারি। আর এনজয় করুন ভিডিওটা। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। বাকি পার্টটা একটা গানের সাথে আপনারা এই পুরো দৃশ্যটা এনজয় করুন।